আজ হবে বাঁধাকপির মুচমুচে পকোড়া। বাঁধাকপির সাথে মসুর ডাল দিয়ে তৈরি নাস্তাটি পুরো পরিবারের মন জয় করবে। বাঁধাকপির পকোড়া কিভাবে বানায় তা হয়তো সবাই কম বেশি জানি আমরা, কিন্তু কিছু দরকারি তথ্য জানা থাকলে খেতেও দারুণ হবে, যেমন পরিবেশন করেও প্রশংসা পাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে, তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মসুর ডাল দিয়ে আজ বাঁধাকপির পকোড়া বানানো হবে। 150 গ্রাম পরিমাণে মসুর ডালকে ঘন্টাখানেক মতো সময় জলে ভিজিয়ে রাখা ছিল। তারপর জল থেকে ছেঁকে নিয়ে একে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডারে ঢেলে সামান্য 1 টেবিল চামচ মতো জল মিশিয়ে ব্লেন্ড করতে হবে। সাধারণত ছোলার বেসন দিয়ে পকোড়া করা হয়ে থাকে, মসুর ডাল দিয়ে করলে খেতেও একটু অন্যরকম হবে। ডাল বেটে নেওয়ার পরে নেক্সট কাজ হবে যত্ন করে বাঁধাকপিটাকে চটকে নেওয়া। একটা বড় মাপের বাঁধাকপিকে সূক্ষ্ম করে কুচি করে নিয়ে মিক্সিং বোলে রেখে তার সাথে সামান্য হাফ চা চামচ লবণ মিশিয়ে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। মাখলে লক্ষ্য করবেন বেশ জল ছাড়বে। মিনিট 2 সময় মাখার পর এর থেকে যা জল বেরোবে সেটাকে ছেঁকে ফেলে দিতে হবে। আর মিক্সিং বোলে রেখে তাকে অন্যান্য উপকরণের সাথে মাখার ব্যবস্থা করতে হবে। এখানে বলি, হাত দিয়ে বাঁধাকপি কুচিকে না চটকে হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর মিক্সিং বোলে ঢেলে অন্যান্য উপকরণের সাথে মেশানো যেতে পারে। হাতে সময় থাকলে সিদ্ধ করে নেবেন, সময় না থাকলে সরাসরি চটকে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন পদ্ধতিতে পকোড়াটা বানাচ্ছেন, কাঁচা বাঁধাকপিকে শুধু চটকে নাকি সিদ্ধ করে তারপর সবকিছু মিশিয়ে। এই পকোড়া বানানোর জন্য গাজর দিতে পারেন, তবে না দিয়েও করা যায়। একটা মাঝারি মাপের গাজরের খোসা ছাড়িয়ে তাকে কাটিং মেশিনের সাহায্যে খুব মিহি করে কুচি করে নেওয়া হয়েছে। এখানে বাঁধাকপির পকোড়াটা আমিষভাবে করা হচ্ছে, মানে পেঁয়াজ দিয়ে করা হচ্ছে। নিরামিষ বাঁধাকপির পকোড়া আমার চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এদিকে বাঁধাকপিকে ভালো করে চটকে মেখে নেওয়ার পর জল ঝরিয়ে এতে একে একে মেশাতে হবে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে রাখা মসুর ডালটা 4 চা চামচ পরিমাণে, চাল গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণে। চাল গুঁড়োটা দিলে পকোড়াটা মুচমুচে হয়। লবণ যদিও আগে মেশানো হয়েছিল বাঁধাকপির সাথে, কিন্তু যেহেতু চটকে নিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে তাই এখানে লবণটা মেশাতে হবে। যদি লবণ দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে পকোড়াটা বানান তাহলে লবণটা এখানে কিন্তু বুঝে শুনে মেশাতে হবে। আর মেশাতে হবে সামান্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিটা দেবেন নিজেদের স্বাদ মতো। একটা মাঝারি মাপের পেঁয়াজকে যত্ন করে কুচিয়ে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে, সেটাকেও মেশাতে হবে। এখানে লাগবে গাজরের কুচিটা আর ধনেপাতার কুচি পরিমাণ মতো। এবার সব কিছুকে যত্ন করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে পকোড়ার রঙটা ভালো আসবে। কাঁচা লঙ্কার পাশাপাশি চাইলে শুকনো লাল লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো মেশানো যেতে পারে ঝালের জন্য। যত ভালো করে চটকে মাখা হবে তত কিন্তু জিনিসটা মুচমুচে হবে, তাই একটু সময় ধরে মেখে নেওয়ার পরে একে ভাজতে হবে। তবে মাথায় রাখতে হবে মাখা হয়ে যাওয়ার পর সাথে সাথে একে ভাজতে শুরু করতে হবে। যদি চাপা দিয়ে রেখে দেওয়া হয় বা কিছু সময় অপেক্ষা করা হয় তাহলে কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে, ফলে মিশ্রণটা আরও নরম হয়ে যাবে। আর সেই অবস্থায় যদি তেলে ছাড়া হয় তাহলে পকোড়াগুলো কিন্তু নাও দাঁড়াতে পারে, মানে নরম মিশ্রণ দিয়ে ডেলা করে তেলে ছাড়লে ছড়িয়ে ভেঙে যেতে পারে। ভাজার জন্য আছে কড়া বসিয়ে তার মধ্যে তেল নিতে হবে। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই ভাজা যেতে পারে। তেলটা গরম হবে, এমন অবস্থায় এগুলোকে ছাড়তে হবে। আর আঁচটা মাঝারি করে রেখে আগে মিনিট খানেক অপেক্ষা করতে হবে যাতে একটা পিঠ ভাজা হয়ে যায়। তারপর উল্টে দিয়ে বিপরীত পিঠটাও ভাজতে হবে। আরও 2 মিনিট সময় এদিক ওদিক করে ভাজতে হবে যতক্ষণ না লালচে বাদামি হয়ে আসছে, মানে মোটামুটি 3-4 মিনিট মতো সময় ধরে এক এক ব্যাচে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তেলে ছাড়ার আগে মনে রাখতে হবে তেলটা গরম হবে, একদম টকবগে হয়ে গরম হয়ে ধোঁয়া উঠছে এমন হবে না কিন্তু। তাহলে সেই তেলে একটা একটা করে 5-6টা পকোড়া ছাড়তে ছাড়তে দেখবেন প্রথমে ছাড়া পকোড়াগুলো প্রায় লালচে হতে শুরু করেছে। সেক্ষেত্রে প্রথমে ছাড়া পকোড়াগুলো বেশি ভাজা হয়ে যাবে আর পরের দিকে ছাড়া পকোড়াগুলো কাঁচা থেকে যাবে। তেলে ছাড়ার সময় পকোড়াগুলো এমনভাবে ছাড়তে হবে যাতে গায়ে গায়ে লেগে না যায়, তা না হলে
প্রথমবার উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভাজার সময় অবশ্যই আঁচটা মাঝারি থাকবে। হাই ফ্লেমে ভাজলে পকোড়ার বাইরের দিকটা ভাজা হবে, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। আবার মিডিয়াম ফ্লেমে ভাজলে বাইরের দিকটা ভাজা হওয়ার পাশাপাশি ভেতরের দিকটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একাধিক ব্যাচে ভাজার পরে গরম গরম পরিবেশন করা যেতে পারে। সন্ধেবেলার আড্ডায় গরম চা কফির সাথে একে যেমন পরিবেশন করা যেতে পারে, তেমনি পেঁয়াজ শসা এর সাথে টমেটো সস বা ধনেপাতার চাটনি সহযোগেও কিন্তু একে পরিবেশন করা যেতে পারে। আমার চ্যানেলে 3 রকমের ধনেপাতার চাটনি কি করে বানাতে হবে একটা ভিডিওতে করে দেখানো আছে, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো বাঁধাকপির মুচমুচে পকোড়া।